তারপর আর কি আই লাভ শিটং পার্কটা দেখার কমপ্লিট করার পর আমরা আস্তে আস্তে ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমাদের শিটং ঘোরা প্রায় শেষ হয়ে গেল। তাহলে আমরা যদি সাম আপ করি তাহলে শিটং হচ্ছে এমন একটা জায়গা এখানে দেখার কিছুই নেই। হ্যাঁ সত্যি এখানে দেখার কিছুই নেই, কিন্তু তোমরা যদি রোজকার রুটিনের থেকে বিরক্ত হয়ে পড়ো এবং রোজকার রুটিনে এত আওয়াজ স্ট্রেস এত রোজকার দিনের জীবনযাপন থেকে বিরক্তি হয়ে পড়ো, তাহলে শিটং অবশ্যই ঘুরে এসো। কারণ এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা নিরিবিলি জায়গা পাবে এবং খুবই শান্ত পরিবেশ এবং চারিদিকে গাছগাছড়াতে ভরপুর এবং ফ্রেশ অক্সিজেন ফ্রেশ এয়ার তোমরা এখানে পাবে। তো তোমরা যদি যেতে চাও অবশ্যই যেও। হোমস্টেতে ঢোকার সময় খুদে আমাদেরকে ওয়েলকাম জানাতে চলে আসলো এবং আমাদেরকে দেখে এতটাই খুশি হয়েছিল এবং বিশেষ করে মায়ের শালটা ওনার এতটাই পছন্দ হয়েছিল যে শালটা দেখেই উনি আর কিছুতেই ছাড়ছিলেন না। যাই হোক, অনেক রিকোয়েস্ট বা কাতুতি মিনতি করার পর ওনাকে ছাড়াতে আমরা সার্থক হয়েছি। তারপরে আমরা পা ধুয়ে দুপুরের লাঞ্চ করার জন্য বসে পড়লাম। এই হোমস্টেতে উঠেছিলাম তাদের রান্নাটা দুর্দান্ত ছিল এবং সবই টাটকা, সবই ওদের নিজস্ব, মানে আলু থেকে আরম্ভ করে যেগুলো জিনিস প্রোভাইড করছে বা মশলাপাতি সমস্ত ওরা নিজেরাই তৈরি করে এবং এত সুন্দর রান্না। তোমরা যদি ফ্রেশ রান্না খেতে চাও তাহলে অবশ্যই এই হোমস্টেতে উঠো এবং রান্নাও খুব সুন্দর। আমি ডিটেলসে অবশ্যই তোমাদেরকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়ার তো প্রচুর ছিল, ভাত থেকে আরম্ভ করে ডাল থেকে আরম্ভ করে ভাজা, তারপর হচ্ছে ডিম মাছ থেকে আরম্ভ করে প্রচুর জিনিস ছিল। আমরা খেতে এতটাই ভালো লেগেছিলো যে ভাত অনেকটাও নিয়ে নিলাম এবং খাওয়া শুরু করলাম। ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যাই হোক, এরপরে সমস্ত কিছু দিয়ে মেখে আমি দুপুরের লাঞ্চ খাওয়া কমপ্লিট করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। লাঞ্চ করার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা ওনারা ঘুম থেকে উঠিয়ে দিলেন এবং আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিলেন। সন্ধ্যাবেলা স্ন্যাক্স সেটা হচ্ছে রোজকারের মতো চা এবং পকোড়া। পকোড়াটা খুবই ভালো ছিল এবং মুচমুচে ছিল এবং চাটাও দারুণ বানিয়েছিল। ওনাদের নিজস্বই চা, ওনাদের নিজস্বই পকোড়া, ওনাদের নিজস্বই সমস্ত কিছু এত সুন্দর ছিল যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপরে স্ন্যাক্স খেয়ে নিলাম, দ্যাট ইজ চা এবং পকোড়া। খাওয়ার পর আমাদেরকে কিছুক্ষণ পর রাত্রে ডিনারের জন্য ডেকে পাঠালো এবং নামার সময় আমরা দেখতে পেলাম কি সুন্দর পরিবেশ, রাত্রেবেলা কি ঝলমল করছে জায়গাটা, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে ডিনার করতে নেমে পড়লাম। ডিনার করতে নেমে গিয়ে আমরা দেখতে পেলাম যে খাবারগুলো দিয়েছিল সেটা হচ্ছে রুটি তরকারি থেকে আরম্ভ করে মাংস এবং ডাল এবং আলু ভাজা। রান্নাটা দারুণ ছিল